আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِي حُقُبًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা। যখন হযরত মুসা আলাইহিস সালাম তার সফর সঙ্গে খাদেমকে নিয়ে দুই সাগরের মধ্যস্থলে উপনীত না হওয়া পর্যন্ত তুমি চলতেই থাকবে। এখান থেকে মূল উদ্দেশ্য অর্জন না হওয়া পর্যন্ত তুমি চলতেই থাকবে। এই ঘটনা হে মুহাম্মদ তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَا سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَابًا। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, অতঃপর তারা যখন দুইজন চলতে থাকলো, চলতে চলতে তারা সংযোগ স্থল পাওয়ার পূর্বেই তারা বসে পড়ল এবং তাদের সফর সঙ্গীর কাছে যে খাদ্য ছিল সেই খাদ্যের কথা তারা ভুলে গেল। অতঃপর ভুলে যাওয়ার কারণে তারা এমন একটা জায়গায়, এমন একটা গাছের নিচে অবস্থান করেছিল। সেই গাছের নিচে অবস্থান করার কারণে তাদের রেখে যাওয়া, তাদের সঙ্গে নিয়ে যাওয়া একটি মাছ ছিল, খাদ্য হিসেবে গ্রহণ করত। সেই মাছটি জীবন্ত ধারণ করলো, করার পরে তারা যেখানে যখন বিশ্রাম করতেছিল, বিশ্রামের জায়গা থেকে ওই মাছটি অটোমেটিক জীবন দান করলো। আল্লাহ তাআলা জীবন দান করার কারণে ওই মাছটি তাদের পাতিল থেকে বের হয়ে গেল, পেট থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার কারণে তারা নদীপথে ওই মাছটি চলে গেল, অথচ তারা সেই কথা ভুলে গেল। আল্লাহ তাআলা তাই সুন্দর করে ঘোষণা করে দিলেন, ফালাম্মা জাওয়াজা قال في فتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصابا। মাছটি সেই স্থান থেকে সাগরের মধ্যে যখন চলে গেল, এই জায়গাটা তারা বিশ্রাম করার পর থেকে আবার সামনে অগ্রসর হতে লাগলো। কিছুক্ষণ অগ্রসর হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম তার খাদেমকে বলল, আমাদের জন্য সকালের নাস্তা হিসাবে তুমি যে মাছটা এনেছিলেন সেই মাছটি চলো আমরা একটু খাবার গ্রহণ করি। এই কথা বলার পরে তার খাদেম এখন ঘোষণা করতেছেন, আল্লাহ তাআলা বলেন, قال أرأيت إذ وأينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عذابا। মুসা আলাইহিস সালামের খাদেম তখন সুন্দর করে ঘোষণা করে দিলেন, যখন আমরা ওই গাছের নিচে ওই শিলাখণ্ডের কাছে যখন বিশ্রাম করতেছিলাম, তখন যা ঘটেছিল আপনাকে তা বলা হয় নাই, কারণ এর মূল কারণ হলো আপনি তখন লক্ষ্য করেন নাই, কিন্তু শয়তান আমাকে সেই কথাটা বলতে ভুলে গিয়েছিল। আসলে ব্যাপারটা হলো, আমরা যখন সেখানে বিশ্রাম করতেছিলাম এমত অবস্থায় ওই ভাজা মাছটি অটোমেটিক আল্লাহ তাআলা জীবন দান করলেন, করার কারণে ওই মাছটি সমুদ্রপথে নদীপথে যাত্রা গ্রহণ করেছে, অথচ এইটা আমি ভুলে গেছি, আমাকে শয়তান ভুলে দিয়েছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম সুন্দর করে ঘোষণা করে দিলেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আথারিহিমা কাসাসা।
মুসা আলাইহিস সালাম প্রফুল্ল চিত্তে খাদেমকে ঘোষণা করে দিলেন, হে খাদেম, তুমি কি জানো না আমি তো ওই মাসে ওই রাস্তা খোঁজার জন্য আমি তো ভ্রমণ করতেছি। আসলে আমি ভ্রমণ করতেছি অন্য কিছু খোঁজার জন্য নয়, বরং এমন একজন মহামানবের সাথে আমি সাক্ষাৎ করব। আল্লাহ তাআলা সেই মহামানবের সাথে সাক্ষাৎ করার জন্য আমাকে সফর করার ঘোষণা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আসলে এর উদ্দেশ্য হলো আমরা ওই রাস্তাটাই খুঁজতেছিলাম, যেই রাস্তা দিয়ে একটি মাছ চলে গেছে। অতএব খাদেম, চলো আমরা আমাদের পদাঙ্কন করে আবার পিছনে ফিরে যাই, যেখানে মাছটা চলে গেছে ওই সংযোগ স্থলে আমাকে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াজাদা আবাদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। তারপর তারা সেখানে আল্লাহর বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, মুসা আলাইহিস সালাম ওই অবস্থায় গিয়ে একজন ব্যক্তির সাক্ষাৎ লাভ করলো। ওই মাছটি যে পথ দিয়ে অতিক্রম করেছিল, সেই পথ দিয়ে অতিক্রম করতে করতে তারা সেখানে একজন বান্দাকে অনুকরণ করার জন্য, সাক্ষাৎ লাভ করার জন্য চেয়েছিল। ওই বান্দার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করা দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার সেই বান্দাকে আমি আমার পক্ষ থেকে এমন অনুগ্রহ দান করেছিলাম এবং আমি তাকে আমার পক্ষ থেকে এমন কিছু শিক্ষা, বিশেষ নিয়ামত দান করেছিলাম, যে নিয়ামতটা অনুসরণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমাত রুশদা। হযরত মুসা আলাইহিস সালাম আমার বান্দাকে বলল, আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক বিচার বিবেচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দান করেছেন, সেখান থেকে আমাকে কিছু শিক্ষা দেন। এই শিক্ষা নেওয়ার জন্য আপনার সহবতে থেকে আমি আল্লাহর বান্দা তোমার কাছ থেকে, আপনার কাছ থেকে আমি কিছু শিক্ষা নেওয়ার জন্য তোমাকে অনুকরণ করবো। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী হওয়ার পরেও আরেকজন নবীর কাছে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য মাধ্যম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতি'a মা'িয়াল সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, হে আল্লাহর বান্দা, আপনি কি পারবেন আমি যে কর্মগুলো করি? কোন বান্দা বলতেছে? মুসা আলাইহিস সালাম যার কাছে গিয়েছেন ওই বান্দাকে আল্লাহ তাআলার এই বান্দাকে বলতেছে, হে মুসা আলাইহিস সালাম, আপনি কি আমি যে কাজগুলো করব এইটা দেখি কি আপনি ধৈর্য ধারণ করতে পারবেন? আপনি যে আমার সাথে থাকবেন, আমি যে কাজগুলো করব, আমি যে কর্মগুলো করব, এই কর্মগুলো দেখে কি আপনি ধৈর্য ধারণ করতে পারবেন? বলতেছে হবে মুসা আলাইহিস সালামকে বলতেছে যে আমি যে কাজগুলো করব, আমি যে কর্মগুলো করব, এটা থেকে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম সুন্দর করে ঘোষণা করে দিলেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। তিনি ঘোষণা করে দিলেন, আর আপনি এমন কিছু বিষয়ে ধৈর্য অবলম্বন করবেন বা কিভাবে, যেহেতু আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনার কোনো পরামর্শ নাই, আপনার কোনো অভিজ্ঞতা নাই, যার কারণে আমি যে কাজগুলো করব এ ব্যাপারে আপনি কখনো আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুন্দর করে শিখিয়ে দিলেন, ক্বালা তাসাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। মুসা আলাইহিস সালাম সুন্দর করে ঘোষণা করে দিলেন, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবেন এবং আপনার
যত প্রকার আদেশ পালন করা লাগবে এই আদেশ পালন করা থেকে আমি কখনো ধৈর্যভূত হব না, কখনো বিরক্ত বোধ করব না, কখনো অবাধ্য হব না। অতএব আপনি আমাকে আপনার সাথে নিন, আপনি যে কর্মগুলো করেন, আপনি যে কাজগুলো করেন সেটার থেকে আমাকে শিক্ষা দেন। বলুন সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তি বলতেছেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আল্লাহর বান্দা সুন্দর করে ঘোষণা করে দিলেন, ঠিক আছে, আপনি যদি আমার সান্নিধ্য অবস্থান করতে ইচ্ছুক হন তাহলে আমার কোনো আপত্তি নাই, তবে আমার যে কর্মগুলো আমি করব এই কর্মের ব্যাপারে আপনি আমাকে কখনো প্রশ্ন করতে পারবেন না। ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বলতেছে, আমি যে কাজগুলো করব এই কাজগুলো দেখে আপনি কখনো কোনো প্রশ্ন করতে আমাকে পারবেন না। ওই অবস্থায় যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজ উদ্যোগে আপনাকে কোনো উত্তর না দিব ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনি শুধু চুপ থাকবেন, আমার সাথে চলবেন, ফিরবেন, দেখবেন, তবে কোশ্চেন কেন কখনো প্রশ্ন করবেন না। বলতেছে কাকে? মুসা আলাইহিস সালাম, যিনি একজন জাদ্রেল, একজন নবী, তাকেই কথা বলতেছে আরেকজন ব্যক্তি। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ফানকালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। মুসা আলাইহিস সালাম তার সান্নিধ্য থেকে গেলেন এবং উভয়ে আবার সামনে অগ্রসর হতে লাগলেন। নদীপথে অতিক্রম করার জন্য যখন তারা একটা নৌকা আরোহণ করলো, নৌকার মধ্যে চড়লো, নৌকা আরোহণ করার পরে নৌকা দিয়ে যখন তারা একটা নদী পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন ওই ব্যক্তি ওই সুন্দর নৌকাটার নিচে একটা ফুটা করে দিলেন। কি করে দিলেন? সুন্দর একটা নৌকার মধ্যে তিনি ফুটা করে দিলেন। শুধু তাই নয়, নৌকাতে পার হওয়ার কারণে কোনো প্রকার খরচ তাকে দিলেন না, নৌকাওয়ালা ব্যক্তিকে কোনো প্রকার খরচ দিলেন না, এমনকি তার ভালো নৌকাটা বা ছিদ্র করে দিলেন। এমত অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মানিয়া সাবরা। তখন তিনি ছিদ্র করে দিলেন। এইটা যখন তিনি দেখলেন তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি নৌকা দিয়ে পার হলেন, এই ব্যাপারে নৌকাওয়ালাকে কোনো প্রকার হাদিয়া দিলেন না, তদুপরি আপনি আবার তার ভালো নৌকাটা ছিদ্র করে দিলেন, কারণটা কি? কে প্রশ্ন করছে? মুসা আলাইহিস সালাম ওই বান্দাকে প্রশ্ন করছে এইটা। কিন্তু ওই বান্দা সুন্দর করে ঘোষণা করে দিলেন, আমি তো তোমাকে প্রথমেই বলেছি আমি কি করব, এই ব্যাপারে তুমি কোনো প্রকার প্রশ্ন করতে পারবে না। অতএব তুমি তোমার প্রশ্নগুলোর মনের মধ্যে গেঁথে রাখো, আমি যখন উত্তর দিব তখন তুমি উত্তর খুঁজে নেই। কিন্তু মুসা আলাইহিস সালাম ধৈর্যশীল হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম ধৈর্যশীল হয়ে গেলেন। হারে করলো কি? এমনি নদী পার করে দিল, এর জন্য তাকে কোনো হাদিয়া দিল না, অথচ ভালো একটা নৌকা ছিদ্র করে দিল, কারণটা কি? প্রশ্ন থাকতে পারে না? এটা ধৈর্য ধারণ করার মতো পদক্ষেপ আছে? কখনোই নাই। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। মুসা আলাইহিস সালাম বিব্রত হয়ে বলল, আমি তো ভুলেই গিয়েছি প্রশ্ন করা, আমার ভুলের কারণে আপনি আমাকে পাকড়াও করবেন না, আপনার কাছ থেকে আমাকে দূরে সরে দেবেন না, বরং আর কোনো প্রশ্ন করব না, আপনি আমাকে সঙ্গে নিন। তার মানে কি উনি চাচ্ছেন যে তুমি ধৈর্য ধারণ করা পারতেছো না, তোমার সাথে আর চলাফেরা করা যাবে না, তুমি এখন চলে যাও। তখন মুসা আলাইহিস সালাম নিজে বলতেছে, না, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি ভুল করে প্রশ্ন করেছি, অতএব আপনি আমাকে সঙ্গে নিন। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিক লাকাদ জি'তা শাইআন নুকরা।
অতঃপর উভয়ে আবার সামনে অগ্রসর হতে লাগলো। এমত অবস্থায় চলতে চলতে দেখা গেল কয়েকজন বালক এক জায়গায় খেলাধুলা করতেছেন। এই দৃশ্য তিনি দেখার পরে ওখান থেকে একটা সুন্দর নাদুস নুদুস একটা সন্তানকে, একটা ছেলেকে, একটা বালককে গিয়ে তার হাতে একটা অস্ত্র ছিল সেইটাতে আঘাত করে তাকে হত্যা করে দিলেন। এই হত্যা করা মুসা আলাইহিস সালাম দেখলেন এবং তিনি ঘোষণা করলেন, হে হে বান্দা, হে আল্লাহর বান্দা, আপনি একটা নিষ্পাপ সন্তানদেরকে অযথা কেন হত্যা করলেন? অযথা কেন হত্যা করলেন? আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, আপনি কি পূর্বের কথা ভুলে যাননি? আপনি কি পূর্বে আমাকে কথা দেন নাই? আমার সান্নিধ্য থাকার অবস্থায় আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনি কিছুতে ধৈর্য ধারণ অবলম্বন করতে পারবেন না, আপনি কেন আমাকে প্রশ্ন করতেছেন? আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি قد بلغت من দুন্নি উযরা। আল্লাহ তাআলা সুন্দর করে দিলেন, মুসা আলাইহিস সালাম বললেন, অতঃপর যদি আপনি আমাকে আপনার কাজকর্ম সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন করি, অবশ্যই আপনি আপনার কাছে আর কখনো রাখবেন না। কয়টা প্রশ্ন করছে? দুইটা প্রশ্ন করছে। তিনি আবার ভুল স্বীকার করে বলতেছেন, আপনার কাছে আমি যদি আর কখনো প্রশ্ন করি, আপনি আর আপনার সাথে আমাকে রাখবেন না। তাহলে হবে কয়টা? তিনটা প্রশ্ন। অতএব আপনি এখন আমাকে আপনার কাছ থেকে বিরত রাখেন না, আপনার সাথে আমাকে যাওয়ার মতো সুযোগ করে দিন। তখন তিনি আবার ঘোষণা করলেন, চলো, তবে মনে রেখো, যদি তুমি আর একবার প্রশ্ন করো, অবশ্যই আমি তোমাকে আমার কাছ থেকে বের করে দিব। তারপরে তারা যখন আবার চলতে লাগল, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলাল ক্বরিয়াতি ইসতাতআহা আতমা আহলাহা ফাআবাউ আন ইউসাইফুহুমা فوجدا فيها جدارا يريد أن ينقص فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। অতঃপর উভয় যখন আবার চলতে লাগলো, চলতে চলতে তারা একটা জনপদের নিকট উপনীত হলো। এমত অবস্থায় তাদের অনেক বড় ক্ষুধা পেয়ে গেল। তখন তারা একজন বাড়িওয়ালার কাছে গিয়ে একটু খাবারের জন্য আবদার করলো, কিন্তু বড় পরিতাপের বিষয়ে ওই বাড়িওয়ালা তাকে খাবার দিল না, বরঞ্চ তারা তাদেরকে আতিথেয়তা না করে তারা তাদের বের করে দিল। অতঃপর তিনি দেখলেন, যেই বাড়িতে তিনি খাবার খাওয়ার জন্য আবদার করেছিলেন, ওই বাড়ির একটা ছিল প্রাচীর, সেই প্রাচীরটা পড়ে গিয়েছিল। এরা দুইজন মিলে, মুসা আলাইহিস সালাম এবং ওই ব্যক্তি, এই দুইজন মিলে পরিশ্রম করে আবার ওই প্রাচীরটা সুন্দর করে গাঁথায় দিলেন, তুলে দিলেন, সুন্দর করে দিলেন। এই কর্ম দেখে মুসা আলাইহিস সালাম আবার তাকে জিজ্ঞাসা করলেন, ওই সকল ব্যক্তিদের কাছে আমি খাওয়ার জন্য আবদার করলাম, কিন্তু খাবার দিল না, পক্ষান্তরে আপনি আবার ওই ব্যক্তির ঘরের চাল বলেন আর ঘরের দেওয়াল বলেন সুন্দর করে কেন দিলেন? প্রশ্ন হলো কয়টা? বলেন তো। তিনটা প্রশ্ন করার পরে মুসা আলাইহিস সালামকে আর সেখানে রাখবে? তখন তিনি সিদ্ধান্ত করলেন, স্টপ, আপনি এখন থেমে যান, আপনার মোট তিনটা প্রশ্ন হয়েছে, এখন আপনি আমার সাথে আর চলতে পারবেন না। قال هذا قرن بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطيعوا عليه صبرا। আল্লাহর বান্দা তখন বলল, এখানে আপনার আমার যাত্রা হবে সমাপ্ত।
আপনার যাত্রা হবে সমাপ্ত, আপনি আমার কাছ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। তবে আমার কর্ম সম্পর্কিত আপনি যে তিনটে প্রশ্ন করেছেন, এই তিনটি প্রশ্নের প্রকৃত উত্তর নিয়ে তারপর আপনি চলে যাবেন। আমি প্রথমেই বলেছি, আমার কর্ম দেখে, আমার কর্ম উপলক্ষে আপনি কখনো প্রশ্ন করতে পারবেন না। অতএব আপনাদের যাত্রা এখানে সমাপ্ত, আর আমরা সামনে অগ্রসর হব না। তবে তুমি যে তিনটা প্রশ্ন করেছিলে, সেই তিনটা প্রশ্নের উত্তর তুমি নিয়ে যাবে না? এখন বলেন তো, তিনটা প্রশ্ন উত্তর জানা নাই? প্রথম শর্ত ছিল নদী পার হলো, নৌকাটা ছিদ্র করে দিল। 2 নম্বর শর্ত হলো জনপদের কাজে যাচ্ছে, কিন্তু একজন সন্তানকে তিনি হত্যা করলেন। পক্ষান্তরে এক বাড়িতে খাবার চেয়েছিল, কিন্তু খাবার দেয় নাই। তারপরেও ওই বাড়িওয়ালার আবার দেওয়াল খাড়া করে দিয়েছিল, মজবুত করে দিয়েছিল। এই তিনটা প্রশ্ন ছিল তো নাকি? আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, আম্মাস সাফিনাতু ফাকানাত মিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা নাফিনাতিন গসবা। প্রথমটি হলো নৌকা সম্পর্কিত। সেটি ছিল অতিশয় একটা গরিব দরিদ্র মানুষের নৌকা। ওই দেশের রাজা এমন একটা অত্যাচারী রাজা ছিল, মনে করেন হাসিনার মতো। ওই সকল কারণটা হলো, ওই নদীতে যে সকল ব্যক্তি নৌকা দ্বারা জীবিকা অর্জন করত, যদি কোনো ব্যক্তির ভালো নৌকা পেত, তখন ওই রাজার লোকেরা ওই নৌকাটা নিয়ে চলে যেত। আর যারা নতুন নৌকা নিয়ে সেখানে জীবিকা অর্জন করত, ওই সকল ব্যক্তিদেরকে হত্যা করত। বলুন নাউজুবিল্লাহ। কি করত? তাদের নৌকাটা তারা ছিনিয়ে নিত এবং তাদেরকে হত্যা করত। এই কারণে আমি তাদের নৌকাটা ছিদ্র করে দিয়েছি, যার কারণে ওই দেশের রাজার মানুষেরা এসে যদি দেখে তার নৌকাটা ছিদ্র ছিল, অতএব সেই নৌকাটা তারা নিতে পারবে না। যার কারণে আমি তাদের স্থায়ী একটা জীবন ব্যবস্থা করে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আর আমি যা কিছু করেছি সকল কিছুর মালিককে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নৌকাটা ছিদ্র করে দিয়েছি। অতএব মুসা, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। 1 নম্বর উত্তর হয়ে গেল। 2 নম্বর উত্তর হলো, আমি যখন জনপদের কাছ দিয়ে যখন যাচ্ছিলাম, এমত অবস্থায় এমন একটা পুত্র সন্তান পিতামাতার ঔরসে এসেছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ঘোষণা করে দিয়েছেন, ওই সন্তানটি যখন মানুষের মতো মানুষ হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন ওই পিতামাতাকে হত্যা করবে, কতল করবে, ধ্বংস করে দিবে। আর ওই সন্তানটাকে আমি হত্যা করেছিলাম, যার কারণে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছিলেন ওই সন্তানটি হত্যা করার কারণে তাদের ঔরসে আর একটা ভালো সন্তান জন্মগ্রহণ করেছে। আর এই ভালো সন্তানটা যখন জন্মগ্রহণ করলো, তখন ওই বাবা মাকে তারা বাবা মার আসনে সমাসীন করে দিল। বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমি ওই অজাত সন্তানটাকে হত্যা করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। এবং সর্বশেষ 3 নম্বর বালকটি, 3 নম্বর প্রশ্নটি যেটা ছিল, সেইটা হলো, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওই বান্দা আমাদেরকে খাবার দেয় না, তাতে কি হয়েছে? আমি তাদের ঘরের চালা অথবা ঘরের একটা দেওয়াল সুন্দর করে দিয়েছি। কারণটা হলো, ওই বাড়িতে ইতিম 2টা সন্তান ছিল। কয়টা সন্তান? ইতিম 2টা সন্তান ছিল। এই 2টা সন্তান তাদের বাবা মা মৃত্যুবরণ করার পূর্বে ওই দেওয়ালের নিচে তাদের ধন সম্পদগুলো রেখে গিয়েছিল, মণিমুক্তাগুলো রেখে গিয়েছিল। কিন্তু তার চাচা জ্যাঠরা ছিল খুবই অত্যাচারী। যদি ওই দেওয়ালটা পড়ে যাওয়ার কারণে দেওয়ালের নিচে যে সকল মণিমুক্তাগুলো ছিল তারা তখন দখল করে নিত। অরিজিনাল প্রাপ্যতার ওই দুইটা নাবালক শিশু সন্তান এর অংশ পেত না। যার কারণে আল্লাহ তাআলা আমাকে ঘোষণা করে দিয়েছেন, আমি তোমাকে সাথে নিয়ে ওই দেওয়ালটা মজবুত করে দিয়েছি, যাতে করে ওই দেওয়ালটা যদি আরও 5 বছর, 7 বছর, 10 বছর যদি টিকে থাকে, এই 5 বছর, 7 বছর, 10 বছরের মধ্যে ওই 2টা ইয়াতিম বাচ্চা পরিপূর্ণতা লাভ করবে। আর যখন পরিপূর্ণতা লাভ করবে, তখন তাদের অংশ ওই দেওয়ালের ভিতর থেকে বের করে নিয়ে তারা জীবিকা অর্জন করতে পারবে, তারা স্বাবলম্বী হতে পারবে। এই কারণেই আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন। এই কারণে আমি 3টা কাজ করেছি। মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, আমি বাস্তবতা শিখে গেলাম, ওই অবস্থায় কেন আপনি এই উত্তরগুলো দেন নাই? তখন তিনি ঘোষণা করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আমি যে কাজগুলো করব এগুলো আপনি ধৈর্য ধারণ করে শিক্ষা অর্জন করবেন। অতএব আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই, অতএব আপনার কাছ থেকে আমার চলাফেরা আর করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওখান থেকে তার কাছ থেকে বিদায় করে নিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ।